আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে কোথা যে থেকে কোথা থেকে প্রশ্ন? যে আমি বাংলাদেশ থেকে লালমনিরহাট জেলা থেকে বলছি। জি, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, যেসব সুনান কিতাবে রফেল ইয়েদেনের যে আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে, যে রাসূল করতেন না, এবং ছয় তাকবীরের যে হাদিসটা আছে, এটা তো অনেক আহলে হাদিস আলেমগণ বলেন এটা সহিহ নয়। তো এই বিষয়ে সঠিক মতামতটা কি শেখ? এই দুটো আর কি মতামতে। আবু দাউদের হাদিস বা সনান হাদিস যে রয়েছে, ইমাম আবু দাউদ নিজেই বলছেন হাদিসটি বলার পর, উল্লেখ করার পরে সনদের সাথে, যে ইবনে মাসউদের রফেদাইন সম্পর্কে, যে লাম ইয়ারফা ইল্লা মাররা ওয়াহিদ আও ইল্লা ওয়াহিদা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ক্বালা রাদিয়াল্লাহু আনহু। তো তারপরে হচ্ছে ওয়ালাম ইয়াসিহ, হাদিসটি সহিহ না, এই হাদিসটি জয়ীফ। তারপর যদি ধরে নেন, তাহলে কখনো একবার আমলটা করেছেন, কিন্তু সারা জীবনের আমল আব্দুল্লাহ বিন উমর অন্যান্য অধিকাংশ অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে রাফায়েদান করেছেন। যখন তকবীরে তাহরিমা, তখন রুকুতে গেছেন, তখন রুকু থেকে উঠে এবং 2 রাকাত পড়ে যে তাশাহুদ পড়ে উঠেছেন, ওয়াইদা কামা মিনা রাকাতাইন রাফাহুমা কাযালিক। সুতরাং আর এই হাদিসগুলি অনেক সহিহ, আর কোন ইখতলাফ নেই। এমনকি হানাফিদের কাছেও এইরকম কোন কথা নেই যে এই হাদিসগুলি জয়ীফ, কিন্তু তারা বলছেন না, যেহেতু মানবেন না হাদিসগুলি, সেই জন্য কোন একটা বাহানা করতে এগুলো মনসুখ হয়ে গেছে। মনসুখের দলিল রহিত হওয়ার জন্য কোন দলিল প্রমাণ থাকতে হবে যে আগে তোমাদেরকে রফাদান করতে বলেছিলাম, এখন নিষেধ করছি, এমন আছে। সুতরাং মনসুখের দাবি এটি বাতিল আমি বলছি না। আল্লামা শাহ ইমাম মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলছেন, জি, যে ওয়াল্লাযী ইয়ারফা আহাব্বু ইলাইহি মিম্মান লা ইয়ারফা, যারা রফাদান করে তারা আমার কাছে বেশি প্রিয়জন ওদের তুলনায় যারা রফাদান করে না। লিআন্না হাদিস আর রাফে আকসার ও আসবাত, কারণ রফাদান হাদিসগুলি সবচেয়ে বেশি এবং সবচেয়ে বলিষ্ঠ। ইমাম সিন্দি, তিনিও হানাফিদের মুহাদ্দিস, হ্যাঁ, তিনি বলছেন দাওয়ান নাসখ বাতিল, সুনানে নাসাইর হাসিয়া টিকাতে তিনি বলেছেন যে হাসিয়া টিকা দেওবন্দ থেকে ছেপেছে, তাদের মার্কাজ থেকে ছেপেছে, তাতে ইমাম সিন্দির হাসিয়া টিকাতে রয়েছে দাওয়ান নাসখে বাতিল। হ্যাঁ, এই মনসুখ হওয়ার দাবি যে হানাফি মযহাব, এটি বাতিল কথা। হানাফি আইম্মা মুহাদ্দিসা বলেছে, যাদের হাদিসের জ্ঞান রয়েছে। আল্লাহ মযহাবে গোড়া মে থেকে রক্ষা করুন। বাকি কথা হলো যে ঈদের সলাৎ, হ্যাঁ, 7, 5, 12 তকবীর, এটি হচ্ছে সহিহ সুন্নাহ। আর বাকি আপনার 6 তকবীরে সেই হাদিস কেউ জয়ীফ বলেছেন, কিন্তু অনেকে বলেছেন যে এই আমল যদি কেউ করে তো জায়েজ আছে, না জায়েজ বলা যাবে না। তারপরে এই অতিরিক্ত তাকবীরাতুজ জাওয়ায়েদ, অতিরিক্ত তকবীর গুলি মুস্তাহাব, সুন্নাহ। যদি নাও করে, এমনি পড়ে নেয়, হ্যাঁ, জুমার মতো করে যদি পড়ে নেয় তো কোনো অসুবিধা নেই। এই নয় যে জাহেলদের মতো কথা, না নামাজ আবার দোহরাইতে হবে যেহেতু তকবীর দেওয়া হয়, কিছু নেই। ভুলে গেছে, শেষ হয়ে গেছে, আর কোনো প্রয়োজন নেই। বারাকাল্লাহ ফিক। যাই হোক, কেউ যদি আমল করে তো দুর্বলটার উপর কেন করবে? হ্যাঁ, যেটা বেশি শক্তিশালী, বেশি সহি, সেটা আমল করে। আর বেশি সহি আমাদের কাছে 7, 5, 12 তকবীর। ঠিক। বারাকাল্লাহ ফিক।